নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগোদের ছাড়া স্কোয়াড ঘোষণা করলো কার্লো আনচেলত্তি। গুঞ্জনটা আগে থেকেই ছিল, ভিনিসিয়াস জুনিয়র স্কোয়াডে থাকবেন না রদ্রিগো। তবে নেইমারের থাকা না থাকা নিয়ে চলছিল আলোচনা। নেইমার ফ্যানরা ভেবেই নিয়েছিলেন 22 মাস পরে ব্রাজিল দলে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র। তবে বিপত্তিটা বাজে স্কোয়াড ঘোষণার একদিন আগে। পুরনো লিগামেন্টের ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠে নেইমারের, যার জন্য লাস্ট সান্তোসের একটা ম্যাচও মিস করেছেন তিনি। আর কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না, কেননা সামনে 2026 বিশ্বকাপ। আর নেইমার এখনও পুরোপুরি ফিট না ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য, যার জন্য নেইমারকে ডাকেননি তিনি। তবে কেমন হলো ব্রাজিলের স্কোয়াড তা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। গোলরক্ষক পজিশনে অ্যালিসন বেকারের সাথে রয়েছেন বেন্তো ও হাগুয়া সোজা। ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনে ডাক পেয়েছেন আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্যাব্রিয়াল মেগালাইস, যার কথা নতুন করে বলার কিছুই নেই। 24-25 মৌসুমে ইউরোপের সেরা সেন্টার ব্যাক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। তার সাথে রয়েছেন পিএসজির অভিজ্ঞ মার্কিনহোস, সাথে রয়েছেন অ্যালেক্স সান্দো ও ফারবিসো ব্রুনো। লেফট ব্যাক পজিশনে ডাক পেয়েছেন ওয়েসলি ভ্যান্ডারসন এবং রাইট ব্যাক পজিশনে ডাক পেয়েছেন অ্যালেক্স সান্দো দুগালিস সান্তোস। ব্রাজিলের মিডফিল্ডে রয়েছে চেলসির তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোস, নিউক্যাসল ইউনাইটেডের বুনো গুইমারেস ও জলিংটন, সাথে রয়েছেন ক্যাসমিরো লুকাস পাকুয়েতা। চমকটা ব্রাজিলের আক্রমণ ভাগে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, নেইমাররা কেউ নেই। তবে যারা আছেন নামটা বড় না হলেও তারা রয়েছে ফর্মের তুঙ্গে। ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপে রাইট উইংয়ে রাফিনহার সাথে রয়েছেন এস্তাবি উলিয়ান, লেফট উইংয়ে রয়েছেন গ্যাব্রিয়াল মার্টিনাল্লি। ব্রাজিলের সবচেয়ে বড় চমক নাম্বার 9 পজিশনে, যে পজিশনে খেলা 3 ফুটবলারই রয়েছেন ফর্মের তুঙ্গে। চেলসির জোয়াও পেদ্রো, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথেউস কিনহা ও টটেনহামের রিচার্লিসন, যারা নিজেদের ক্লাবের হয়ে রীতিমতো উঠছেন। এখন দেখাই যাক কার্লো আনচেলত্তির স্টার্টিং 11-এ কাকে